আজ বাবা ঢাকা থেকে চলে আসছে, তো আপু রোস্ট খাসি মাংস দিয়ে দিল। তো ভাবলাম যে রোস্ট খাসি মাংসের সাথে পোলাও রান্না করা যাক। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক পাশে হচ্ছে পোলাও বসাই দিলাম, আর এক পাশে হচ্ছে রোস্টগুলা নতুন করে রান্না করব। তো নাড়াচাড়া দিতেই আছে যেন নিচ থেকে লেগে না যায়। এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার চালটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে হাতের মাপ দিয়ে আমি পানির পরিমাণটা দিই। তো মা এভাবেই রান্না করে, তো মার কাছ থেকে এভাবে শিখে নেওয়া। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, তো পানি দিয়ে দিলাম। তো এখন সব মশলা দিয়ে দিব। তো এই যে রোস্টার মশলাটাও দিয়ে দিব পরিমাণ মতো। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে টক দই বানিয়ে নিলাম, ঘরে দুধ ছিল তো লেবু দিয়ে চিপড়ে টক দই বানিয়ে নিয়েছি, তো এটাই দিয়ে দিলাম। তো এই যে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা। তো এই যে রোস্টার কালারটা এত সুন্দর আসছে, দেখি মনে হচ্ছে আবার খাই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।